নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকেই স্বাগত। আর সবাই গরমে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকে আমি একটা খুব সুন্দর, এই গরমের জন্য একটা খুব সুন্দর রেসিপি নিয়ে আসছি আপনাদের কাছে। রেসিপিটা হলো দই লস্যি। এইটা বানানোর কারণ হলো প্রচণ্ড গরম, আর শরীরের পক্ষেও খুব ভালো। আর আমার বাড়িতে মন্দিরের কাজ হচ্ছে, সবাই মোটমাট রোদেই কাজটা করছে, তাই আমি ভাবলাম সকলের জন্য একটু দই লস্যি বানাই। তো বাড়িতেই বানাবো, আমি সমস্ত উপকরণ নিয়ে চলে এসেছি। কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে দেখুন। এই যে দই নিয়ে চলে এসেছি, এই যে চিনি গুঁড়ো, আর এই যে কাজু, আর ছোট ছোট কটা এলাচ, আর এই যে দুধ নিয়ে চলে এসেছি। কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি দই দিয়ে দেব, আর এটা টক দই। চিনি গুঁড়ো, এবার আমি এটা ভালোভাবে ফাটিয়ে নেব। লস্যি বানানো হয়ে গেছে, আর এদিকে আমি এই যে গ্লাস সাজিয়ে নিয়েছি। এখন লস্যিগুলো দিয়ে দেবো গ্লাসে। তিতলি ধনিয়ায়, উপর থেকে হালকা বরফের কুচি দিয়ে দেবো। একটু কাজু বাদাম দিয়ে দেবো উপর থেকে। তো লস্যি বানানো হয়ে গেছে, এখন সবাইকে দিয়ে আসুন। ও বাবা, লস্যি লস্যি, ও বাবা নাও লস্যি। প্রচণ্ড গরম, অনেক কাজ করলাম সকাল থেকে। বাড়িতে অনুষ্ঠান শুরু হয়ে গেছে। সামনের বুধবারে আমাদের সবার দোকান মন্দিরটা রং করা চলছে, এদিকে বাঁশ কাটা, চারিদিকে পয় পরিষ্কার করা, অনেক কাজ করলাম সকাল থেকে। লস্যি নাকি? বাহ, মা এটা কি মা? लस्सी কি দিয়ে বানাইছো বা? दही, टक दही। टक दही। माँ हो तो ऐसा, गर्मी में ठंडा मिले जैसा। তো কি বলবো, হাজার কষ্টের ভিতর দিয়েও দেখো একটা মেয়ে, সে কতটুকুনি মানে বাবা মার প্রতি কতটা সমবেদনা, কতটা কষ্ট বোঝে। সত্যি এটাই হচ্ছে সংস্কার, আর এটাই হচ্ছে চেতনা। কি আপনারা কি বলেন? না ভালো আছে দেখা। হ্যাঁ এবার বানাবো আম লস্যি। তো তার জন্য এই যে আম নিয়ে চলে এসেছি, একটা লস্যি বানিয়ে সবাইকে খাওয়ালাম। এবার মা কাকিদের জন্য বানাচ্ছি আম লস্যি। দুইজনা দুটো রকমের লস্যি বানাচ্ছি। তো আম এই যে নিয়ে চলে এসেছি। তো আমের লস্যি কিভাবে বানাই সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে দেখুন। প্রথমে আমি আমগুলোকে ছুলে নেব। আমগুলো কাটা হয়ে গেছে, এবার আমগুলো আমি ভালোভাবে ছাড়িয়ে নেব। আমগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি, এই দেখুন। এরপর চিনি দেব। চিনিটা পুরোটাই লেগে যাবে, কারণ হালকা হালকা আমটা টক আছে। আমটা আমার সুন্দরভাবে ফাটানো হয়ে গেছে। এবার আমি দইটা ফাটিয়ে নেব। তারপর দইটা দিয়ে কি করি আপনারা দেখতে থাকুন। খুব সুন্দর একটা জিনিস বানাবো। ফাটানো হয়ে গেছে, এই আমের ভিতরে দইটা দিয়ে দেব। এবার আমি দিয়ে দেব দুধ। কাজু আর
কিছু এলাচ। এবার এটা নিয়ে ভালোভাবে ফাটিয়ে নেব। অল্প বরফ দেব। আমলস্যিও রেডি হয়ে গেছে, এখন আমি সবাইকে আবার দেবো। এই যে আমলস্যিও রেডি হয়ে গেছে, এখন মা কাকি সবাইকে দেব আর আমিও খাবো। আর লস্যিগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও বাড়িতে এইভাবে গরমে লস্যি বানিয়ে খাবেন, শরীরও ঠান্ডা থাকবে, মনও ঠান্ডা থাকবে, সবই ভালো থাকবে, মাথাও গরম হবে না। তাহলে দেখুন ভিডিওটা। নাও তিতলি, তুমি একটা নাও। দিদা আসো, একটা নাও। আমায় নাও, দিচ্ছি। ভালো হয়েছে? সত্যি খুবই ভালো হয়েছে। আর গরমের ভিতরে আমি সর্ব তুলনায় নেই। দেখুন এত গরমে আমাদের পায়রাগুলোকে একটু জল দিয়ে রেখেছি এখানে, তো পায়রাগুলো সমস্ত এসে এখানে স্নান করছে। দেখুন যা গরম পড়েছে, ওদেরও ভালো লাগছে। এখন আমাদের ঠাকুর রং হবে, মন্দির রং হয়ে গেছে, এবার আমাদের ঠাকুর রং করা হবে। এই যে কাকুও চলে এসছে। কেমন লাগছে কাকি? ভালো, সুন্দর লাগছে না? পুরো রং হয় না, কারণ অর্ধেক হচ্ছে, তাই দেখতে সুন্দর লাগছে। ঠাকুরের চোখ আঁকা হয়ে গেছে। কেমন লাগছে বলবেন। আজকে সারাদিন কি কি করলাম দেখতেই পেরে। আর আমাদের ঠাকুরটা কেমন রং করা হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন বিকেলে আমরা এখন একটু বাজারে যাচ্ছি, আমি, মা, কাকি আর তিতলি। ছোটোখাটোর ভিতর কিছু কেনাকাটা করব, আর একটু পার্লার যাব, কারণ পুজো, একটু সাজুগুজুও করতে হবে। অনেক দিন পর বাড়িতে পুজো হচ্ছে, খুব মজাও হচ্ছে, সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন। দাদা তুমি বাড়ি যাচ্ছ? তাহলে আমরাও বাজার যাই। যা আমরাও বাজার যাচ্ছি, জ্যাঠাও বাড়ি যাচ্ছে, একসাথে সবাই। ওটা ক্লিপ নেব। দেখি দুটো গার্ডার আর এইগুলো, আর একটা জনসন্স বেবি ক্রিম। ভালো লাগছে এটা? ভালো লাগে তো? হ্যাঁ, খারাপ না, ভালো লাগছে এগুলো। আমার ওই মালাটা থাকলে না। ওই মালাটা কি হয়েছে? কোনটা লাগছে? ভালো লাগছে না, এর থেকে আরেকটু ছোট। বাজারে গেছিলাম, বাজার থেকে এই যে বিরিয়ানি নিয়ে চলে এসেছি। আমার আর তিতলির, আর বাকি আছে, ওরা পরে খাবে বলছে। আমার এখন প্রচন্ড খিদে পেয়েছে, তা আমিও খেয়ে নিচ্ছি, আর আমার তিতলি বুনিও এখন খেয়ে নেবে না। বলো